স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেটার হওয়ার, ব্যাটে বলে ভর করে দেশের জন্য জয় ছিনিয়ে আনা, কিন্তু জীবনের গতি তাকে পৌঁছে দিল নতুন এক মঞ্চ, সঙ্গীতের দুনিয়ায়। যে ছেলে লোক সম্মুখে গান গাইতে লজ্জা পেত, যিনি নিজেই জানতো না তার মধ্যে লুকিয়ে আছে সঙ্গীতের প্রতিভা, তিনিই হঠাৎ রাতারাতি হয়ে উঠলেন সঙ্গীত ভুবনের জনপ্রিয় তারকা। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিল খোদ বলিউডের নামি দামি প্রতিষ্ঠিত শিল্পীরা। জি দর্শক, বলছিলাম উপমহাদেশের অন্যতম সেরা গায়ক ও লক্ষ তরুণীদের হার্টথ্রব আতিফ আসলামের কথা। যিনি তার সুরেলা কণ্ঠ, অসাধারণ গায়কী আর মন মাতানো গান দিয়ে কেড়ে নিয়েছেন কোটি দর্শকদের হৃদয়ে। ভারতীয় না হয়েও বলিউডে করে নিয়েছেন শক্ত অবস্থান। একজন পাকিস্তানি ও অপ্রশিক্ষিত গায়ক হয়েও বলিউডে জনপ্রিয়তা পাওয়ায় তিনি কিছু ভারতীয় শিল্পীদের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন, যার মধ্যে ছিলেন অভিজিৎ ভট্টাচার্য, কৈলাশ খের ও সুনিধি চৌহানের মতো প্রতিষ্ঠিত শিল্পীরা। শুধুমাত্র আতিফের গান গাওয়ায় এক রিয়েলিটি শোতে এক প্রতিযোগীকে শূন্য দিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য। আরো বলেছিলেন আতিফের গানগুলা সফটওয়্যারের মাধ্যমে সুর করা, তিনি খালি গলায় গান গাইলে তার গান কেউ শুনবে না। তবে আতিফ নিন্দুকের এই সমালোচনার জবাব দিয়েছিলেন তার কাজ দিয়ে। সম্প্রতি বাংলাদেশ মাতাতে ঢাকা এসেছিলেন তিনি। ঢাকার আর্মি স্টেডিয়ামে একের পর এক পরিবেশন করেন তার সব হিট গানগুলা। আজকের ভিডিওতে জনপ্রিয় এই শিল্পীর শৈশব, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আতিফ আসলাম 1983 সালের 12 মার্চ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আসলাম এবং মা রেহানা শাহিন। আতিফরা মোট 4 ভাই ও 1 বোন। আতিফ তার শিক্ষা জীবন শুরু করেন কিম্বার্লি হল স্কুল লাহোর থেকে। এরপর রাওয়ালপিন্ডির সেন্ট পল ক্যামব্রিজ স্কুল ও লাহোরের ডিভিশনাল পাবলিক স্কুলে পড়াশোনা করেন তিনি। মাধ্যমিকের পর তিনি পাঞ্জাব ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক সম্পন্ন করেন। আতিফ ছোটবেলা থেকেই ছিলেন এক স্বপ্নবাজ বালক। পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ফাস্ট বোলার হওয়াতে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলে খুব সহজেই মনোনীত হয়েছিলেন তিনি। এমনকি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছিল তাকে। তবে অজানা কারণে তিনি দল থেকে বাদ পড়ে যান। ক্রিকেট থেকে বাদ পড়ে সঙ্গীতে মনোনিবেশ করেন আতিফ। 2002 সালে আতিফ ও তার বন্ধুরা মিলে গঠন করেন জাল ব্যান্ড। প্রথম দিকে তারা স্থানীয়ভাবে কনসার্ট করত। 2004 সালে জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম জলপরি প্রকাশিত হয়। উক্ত অ্যালবামে আতিফের গাওয়া আদাত গানটি এতই জনপ্রিয়তা লাভ করে যে পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারতে গিয়ে আশ্রে পড়ে এই জনপ্রিয়তার ঢেউ। তার এই তুমুল জনপ্রিয়তা দেখে আলিয়া ভাটের বাবা মহেশ ভাট তার জেহের সিনেমায় ও লামহে গানটি গাওয়ার সুযোগ করে দেন আতিফকে। একই বছর কালযুগ সিনেমায় তার আদাত গানটি পুনরায় রেকর্ড ও ব্যবহার করা হয়। দুটি গানই ছিল সুপারহিট, ফলে আতিফকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি তেরে বিন দুরি সাহি যায় না, পেহলি নজর মে, তেরা হোনে লাগা হু, তু জানে না, দিল দিয়া গাল্লা সহ অসংখ্য সুপারহিট গান উপহার দেন শ্রোতাদের। বলিউড ছাড়াও তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতেও গান গেয়েছেন। এমনকি হলিউডের ম্যান পুশকার্ট সিনেমাতেও গাওয়া একটি গান ব্যবহার করা হয়েছিল। গান ছাড়াও পাকিস্তানি বোল সিনেমাতে তিনি অভিনেতা হিসেবে আবির্ভূত হন এবং বলিউডের কয়েকটি সিনেমায় ক্যামিও ভূমিকায় দেখা যায় তাকে। 2022 সালে তিনি সাং ই মা নামক ড্রামা সিরিজের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। আতিফ আসলাম দীর্ঘদিন বলিউডে কাজ করলেও বলিউড থেকে তিনি কোনো অ্যাওয়ার্ড পান। তবে তার জন্মভূমি পাকিস্তান তাকে যথেষ্ট মূল্যায়ন করে। 2008 সালে তাকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তমগাই এ ইমতিয়াজ এ ভূষিত করা হয়। এছাড়া তিনি 2 বার লাক্স স্টাইল অ্যাওয়ার্ড লাভ করেন। তবে আতিফ মনে করেন ভক্তদের ভালোবাসাই তার সব থেকে বড় অ্যাওয়ার্ড। তাই তো তিনি তার সকল ভক্তদের স্নেহের সঙ্গে আদিজ বলে সম্বোধন করেন।
গানের মতো ব্যক্তিগত জীবনেও সফল আতিফ। 2013 সালে তার কলেজ জীবনের প্রেমিকা সারা ভারওয়ানকে বিয়ে করেন তিনি। সারা ভারওয়ান একজন শিক্ষিকা। তাদের বর্তমানে 2টি পুত্র ও একটি কন্যা সন্তান আছে। ধন সম্পদের দিক থেকেও অন্যতম শীর্ষ ধনী গায়কদের একজন তিনি। 2023 সালের হিসাবে আতিফ বাংলাদেশি টাকায় প্রায় 286 কোটি টাকার মালিক। তিনি তার প্রতিটি কনসার্টের জন্য 50 লাখ থেকে 2 কোটি রুপি পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়া প্রতিটি মিউজিক ভিডিওর জন্য তিনি 7 থেকে 10 লক্ষ রুপি চার্জ করে থাকেন। গাড়ির প্রতি আতিফের রয়েছে যথেষ্ট শৌখিনতা। তার সংগ্রহে রোলস রয়েস গোস্ট, জাগুয়ার XF, BMW 7, মার্সিডিজ S450 এর মতো গাড়ি রয়েছে। আতিফের পরিবারে কখনো সঙ্গীত চর্চা ছিল না। তাছাড়া তিনি কখনো সঙ্গীতে দীক্ষাও নেননি। একজন অপ্রশিক্ষণপ্রাপ্ত গায়ক যে তার প্রতিভা ও তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে বিশ্ব সেরা শিল্পী হতে পারে, আতিফ ইসলাম তার উৎকৃষ্ট উদাহরণ। নিজের প্রতিভাকে লুকিয়ে না রেখে তার যথাযথ মূল্যায়নের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার এক অসাধারণ শিক্ষা দেয় আতিফের জীবনের গল্প। আতিফ আসলাম শুধু একজন গায়ক নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার কণ্ঠের জাদু যেমন কোটি ভক্তদের মন ছুঁয়েছে, তেমনি তার ব্যক্তিত্ব ও মানবিক কাজ প্রমাণ করেছে একজন সত্যিকার তারকার পরিচয় তার কর্ম ও অবদান।